মধ্যপ্রাচ্যের বেশ আকর্ষণীয় ও পর্যটক নির্ভর স্বর্ণের বাজার দুবাই। করোনা পরবর্তী সময়ে এই বাজারে বেশ ভালো ব্যবসাও করেছেন বাংলাদেশিরা। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে এই বাজার ঘিরে স্বল্প ও মাঝারি পরিসরে প্রায় শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সময় টিটিবার ও তৈরি স্বর্ণ বহন করে অনেক ভ্রমণকারীও আর্থিক লাভবান হয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও ঘন ঘন দাম পরিবর্তনের কারণে বর্তমানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে স্বর্ণের বাজারে। এমন পরিস্থিতিতেও সেখানে এই ব্যবসায় নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা। বিনিয়োগ করছেন স্বর্ণের দোকানে, তৈরি স্বর্ণের খুচরা বেচা কেনার পাশাপাশি পাইকারি ও ট্রেডিং ব্যবসায়ও নাম তুলছেন অনেকে। যেখানে প্রতিযোগিতা নেই সেখানে ব্যবসা করে আপনি সামনে এগোতে পারবেন না। অর্থাৎ প্রতিযোগিতার বাজারে আপনার ব্যবসা করতে হবে, পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন। যেকোনো ব্যবসা করার ক্ষেত্রে প্রথম হচ্ছে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করা, সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর এই ব্যবসার অনেক ধরনের ব্যবসা হয়, যেমন আমাদের এখানে আমরা হোলসেল আছে, ট্রেডিং আছে, কিংবা যারা ট্রেডিং করতেছে, আমার মত হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি আগে এই ট্রেডিং এর বিষয়ে প্রপারলি জেনেই ব্যবসাতে যুক্ত হওয়া উচিত। লাভ ক্ষতির হিসেব না করে বর্তমান পরিস্থিতিতেও এই ব্যবসায় ঝুঁকি নেওয়াকে সাহসী পদক্ষেপ বলছেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। তারা মনে করছেন বাজার পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। তবে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য স্বর্ণ আনা নেওয়ার নীতিমালা শিথিল করলে স্বর্ণের ব্যবসায়ীরা লাভবান হবেন। বাংলাদেশের ট্যাক্স নিয়ে, কর নিয়ে যদি এই যে গোল্ড আরো যদি নেওয়ার জন্য আপনি দেন, তাহলে কালোবাজারি যারা আছে তারা এই যে অবৈধ ব্যবসা কিন্তু করতে পারবে না। বাংলাদেশে যদি তেমন কোনো ট্রানজিট পয়েন্ট হয়, যেখানে যেমন দুবাইতে এসে আমরা সবগুলো পণ্যর একটা ট্রানজিট পয়েন্ট, এখান থেকে বিভিন্ন দেশে ইয়া হয়, তেমনি ভাবে আমরা সার্কভুক্ত দেশগুলোর জন্য এটা বাংলাদেশকে একটা ট্রানজিট পয়েন্টও তো বানিয়ে ব্যবসার একটা ইয়া যদি ওপেন করা যায়, আমার মনে হয় যে এটা ইকোনমিক ডিপার্টমেন্ট সহ সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের এ ব্যাপারে একটু ভেবে দেখার জন্য আমি বলবো। ব্যবসায়ীরা মনে করছেন বৈশ্বিক বাজারে স্বর্ণের দামের অস্থিরতা কেটে গেলে আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের ভারত ও বাংলাদেশ কেন্দ্রিক ব্যবসার পাশাপাশি বিদেশি ক্রেতা টানারও আহ্বান সংশ্লিষ্টদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।